পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে সকাল থেকে বারাসতে শুরু হলো বেআইনি দোকান উচ্ছেদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর সোমবার 29শে জুলাই সকাল থেকে বারাসত পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পৌরসভার আধিকারিকরা বেআইনি দোকান উচ্ছেদে নামে। জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বেআইনি দোকান। ফুটপাত জবরদখল শুরু হয়। বারাসতের হাটখোলা থেকে কেএনসি রোড, হরিতলা স্টেশন রোড সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। সোমবার বারাসত পৌরসভার হাটখোলা মোড় সংলগ্ন এলাকায় ফুটপাত জবরদখল মুক্ত করতে পথে নামেন খোদ পৌরসভার পৌরপ্রধান অশ্বনী মুখার্জি। সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও বারাসত থানার আধিকারিকরা। এর আগে গত শনিবার বারাসতে আদালত চত্বরে বেআইনি হকার উচ্ছেদ করা হয়। ভেঙে ফেলা হয়েছিল অবৈধ নির্মাণ। বারাসত পৌরসভার পৌর প্রধান অশ্বনী মুখার্জি তিনি কি বলছেন এই জবরদখল মুক্ত করার যে অভিযানকে, শোনাবো তার বক্তব্য। দক্ষিণ পাড়ার মুখ থেকে আমরা আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার বা স্টেশন অবধি যাব যদি সময় হয়, এবং বহুলাংশেই অনেক আগে থেকেই আমাদের একটু অ্যানাউন্সমেন্ট করা। মানুষ সহযোগিতা করছেন, তারা নিজেদের মতো করেই খুলে নিয়েছেন। গতকাল রাত অবধি আমি যা দেখেছি, যেখানে যেখানে নেই, যেখানে যেখানে মানুষ পারেননি, সেখান থেকে পৌরসভা থেকে আমরা সহযোগিতা করছি। মানুষও দাঁড়িয়ে থেকে সহযোগিতা করছে। বেশ কিছু জায়গায় দেখা গেছিল যারা বসেছিলেন তারা আবার বসেছিলেন। আমি এখন অবধি খবর পাইনি, আপনাদের খবর এগুলো খোঁজ নিয়ে দেখবো। এটা তো দ্বিতীয় দফা, এই দফা ক দফা হবে বলতে পারবো না, যতক্ষণ না বারাসাতে অভিযান শেষ হবে ততক্ষণ দফা করা হচ্ছে। করে দেখা যাক। এখন প্রেডিকশন করে তো আর যানজট কমানো যায় না, প্রেডিকশন হয় না। প্র্যাকটিক্যাল জিনিসে যানজট কমলো কি কমলো না সেটা দেখা যাবে। আপনিও ভবিষ্যৎবাণী করতে পারেন না, আমিও পারি না। এই যে বারাসাত জুড়ে এত হকার, এদের কি পুনর্বাসনের কোনো ব্যবস্থা করবে পৌরসভা? এগুলো তো কোনো হকারের নেই, এগুলো তো স্থায়ী দোকানদাররা তাদের এনক্রোচমেন্ট করেছে। হকারের সমস্যা আগে বলে দেওয়া হয়েছে, হকার নিয়ে হকারদের সঙ্গে ডেকে কথা বলা হয়েছে। অবিন্যস্তভাবে বসা যাবে না, সুস্থভাবে বসতে হবে। কর্মতীর্থ করা হয়েছে, সেখানে যতগুলো মানুষকে পারবো আমরা প্রভিশনালি ঢোকাবো। ভবিষ্যতে চেষ্টা থাকবে, জীবনে তা বলে রাস্তা দখল করে বসা যাবে না। রাস্তা দখল করে বসা যাবে না, ভবিষ্যতে চেষ্টা করা হবে যদি তাদের কিছু ব্যবস্থা করা যায়। হকারদের নিয়ে কথা অবশ্য বলেছেন অশ্বনী বাবু। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় মানুষ ও দোকানদাররা। স্থানীয় দোকানদার মিন্টু দাস জানান, মিস্ত্রির সমস্যা থাকায় পুরোটা খুলতে পারেননি এদিন, তবে যা হওয়ার হয়ে গেছে। এরপর ছোট দোকানেই ব্যবসা করতে হবে। স্থানীয় বাসিন্দা আব্দুল গাজীর অভিযোগ, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড তারা সকলেই দিদিকে ভোট দেন, তাহলে দিদি তাদের এত বড় ক্ষতি করলেন কি করে? শুনুন কি বলছেন তারা। হ্যাঁ, না আমাকে বলা হয়েছিল, তা আমি মিস্ত্রি বলুন ঠিকঠাক করে রেখে দিয়েছি। আজকে মিস্ত্রি অসুবিধায় আমি আজকে খুলতে পারিনি। তা এখন আপনি কি করবেন? এখন এর মধ্যে আমাকে ব্যবসা করতে হবে। হ্যাঁ, কষ্ট তো আর হলে আর বলে আর কি লাভ আছে বলুন, যেটা তো হওয়ার হয়ে গেছে। আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নেওয়া যাক। দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পরে কিন্তু ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নেমেছে বারাসাত পৌরসভা। আমরা দেখলাম যে আজকে সকালবেলায় বারাসাত পৌরসভার দক্ষিণ পাড়া এলাকা থেকে হাটখোলা মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের কিছু বেশি রাস্তা, সেই রাস্তার দুপাশে যে সমস্ত ফুটপাত দখল করে যে সমস্ত দোকান বা যে সমস্ত অবৈধ নির্মাণ করে উঠেছে, সেগুলোকেই মূলত জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়। এবং বেশ কিছু মানুষ এর কিছুটা ক্ষোভও প্রকাশ করে। যদিও বারাসাত পৌরসভার তরফ থেকে যে চেয়ারম্যান অশ্বনী মুখার্জি তিনি বলেছেন যে তারা যখন এই অভিযান চালাচ্ছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দা বা স্থানীয় যারা হকার রয়েছেন বা যাদের দোকান রয়েছে তারা কিন্তু যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে যখন এই যে অভিযানটা চলছিল, বেশ কিছু অবৈধ স্থাপনা সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছিল জেসিবি দিয়ে, এবং বিশেষ করে ফলের দোকান বা সবজির দোকান যারা ফুটপাতের উপর বসেছিলেন, এবং তাদের যেটা অভিযোগ ছিল যে তাদেরকে না জানিয়ে এরকম তুলে দিয়েছে। সুতরাং এরকমও বলতে শোনা গেছে যে তারা মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকারকে তারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছেন, কিন্তু তারপরেও তাদের কেন এই অবৈধ যে ফুটপাতে যে বসার জায়গা, সেই বসার জায়গাটাকে কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে। সুতরাং এরপরে তারা কি পদক্ষেপ নেবে বা কিভাবে তাদের সংসার চলবে, এই নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবং আমরা দেখেছি যে এর আগেও গত
দুদিন আগেই গত শনিবার, সেখানেও আমরা দেখেছি যে বারাসাত পৌরসভার আদালত চত্বরে যে সমস্ত অবৈধ নির্মাণ ছিল বা স্থাপনা ছিল সেগুলোকেও কিন্তু পুরসভা ভেঙে দেয়, সেগুলোকে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল। এবং আজকে সকালবেলা আমরা দেখলাম যে বারাসাত পুলিশকে সাথে নিয়ে কিন্তু পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি এবং অন্যান্য যারা পৌরপিতা আছেন তারাও কিন্তু এই অভিযানে নেমেছেন, এবং যাতে কোনো বিক্ষোভ না হয়, বিক্ষোভের আঁচ যাতে না ছড়িয়ে পড়ে সে কিন্তু সেদিকে লক্ষ্য রেখে কিন্তু পুরসভা একটা সজাগ দৃষ্টি রেখেছিল। যদিও আমরা পরে দেখলাম যে বেশ কিছু দোকানদার তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে তারা ভোটটা দেন তৃণমূলকে, তাদের পছন্দের সরকার, এবং তারপরেও কেন তাদেরকে এরকম সরে যেতে হচ্ছে বা তাদের যে বসার জায়গা সেগুলোকে কেন ভেঙে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা তথা আরো একজন দোকানদার আব্দুল মাজিদ কি বলছেন শুনুন। 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড মুসলিম লোক, আমরা সব দিদিকে ভোট দেই, সব দিদিকে, দিদি ছাড়া আমরা কাউকে চিনি না। তা দিদি এত বড় ক্ষতি আমাদের কি করে করে? আমরা নর্দমার ওই পারে খাবে কি করে? এটাই ওই পারে ছিলাম। বাচ্চা কাচ্চা মেরে ফেলবো। হ্যাঁ, আমাদের যা ক্ষতি করেছে ক্লাবটা ভাঙিনি, ওই বাড়িটা ভাঙিনি। এই জায়গাটাকে ফাঁকা রাখতে হবে, পৌরসভার জায়গা। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই জায়গায় জায়গায় এই অভিযান চলছে। পুলিশের সঙ্গে সঙ্গে প্রশাসনের আধিকারিকরা তারাও রাস্তায় নামছেন, এবং একই সঙ্গে বিভিন্ন পৌরসভা এলাকায় যারা পৌর প্রধানরা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, তারাও কিন্তু রাস্তায় নেমে এই অভিযানে তারাও কিন্তু সামিল হচ্ছেন। এবারে বারাসতে যে এই অভিযানটা হলো সোমবার 29শে জুলাই, সেটা ছিল এনক্রোচমেন্ট, স্থায়ী দোকান, এবং যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে দোকান করে তারপর সেখান থেকে ত্রিপলটা নিয়ে টিন দিয়ে সেই দোকানগুলোকে আরও বাড়ানো হচ্ছে, সেগুলো করা যাবে না, ফুটপাতের মতো রাখতে দিতে হবে, এমনটাই নির্দেশ মমতার। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।